ওয়েলকাম ফ্রেন্ডস। তো টেট 2022 পরীক্ষা যারা দিয়েছিলেন তারা কিভাবে পিপিএস ও পিপিআর অ্যাপ্লাই করবেন, অর্থাৎ ওএমআর সিট স্ক্রুটিনি এবং ওএমআর সিট রি-ইভ্যালুয়েশন কীভাবে অ্যাপ্লাই করতে সেটা আমি পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। প্রথমেই যাবেন www.online.com এই ওয়েবসাইটে। তারপরে এই পেজটা খুলে যাবে, টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2022 টেট 2022, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে পেজটা আসবে সেটা হলো এটা। ঠিক যাবেন আপনি অ্যাপ্লাই ফর পিপিএস পিপিআর টেট 2022, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আসবে যে পেজটা সেটা হলো দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে, অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা দিতে হবে এবং আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা এখানে দিতে হবে এবং দিয়ে তারপরে কি আসবে অ্যাপ্লাই ফর পিপিএস পিপিআর, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যেটা আসবে আপনার সমস্ত ডিটেলস, নাম, টেট রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, ইমেল আইডি, ক্যাটাগরি সব কিন্তু আপনার ডিটেলসটা শো করবে পেজে। তো এরপরে পেজে শো করছে দেখছেন, তারপরে লেখা থাকবে অ্যাপ্লাই ফর পিপিএস, অ্যাপ্লাই ফর পিপিআর, অর্থাৎ স্ক্রুটিনি একটা, পিপিএস একটা, পিপিআরটা হলো রি-ইভ্যালুয়েশন। তারপরে পেবিল অ্যামাউন্ট আইএনআর 1000 এটা কিন্তু দেওয়া থাকবে। তারপর সাবমিট অ্যান্ড পে, অর্থাৎ আপনার যে ফর্মটা অ্যাপ্লাই এটা সাবমিট করতে হবে। সাবমিট করার পরে পে অপশান আসবে, অর্থাৎ এই পেজটা আসবে। দেখুন পে 1000 ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারেন, ইউপিআইয়ের মাধ্যমে দিতে পারেন, ওয়ালেটের মাধ্যমে দিতে পারেন, কিউআর কোডের মাধ্যমে দেওয়া যাবে। তো এর মাধ্যমে দিয়ে সাবমিট, এটা পে করে দিলেই কিন্তু সাবমিট হয়ে যাবে, আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট হয়ে যাবে। তো এটাই হলো প্রসেস, যে পরপর স্টেপ বাই স্টেপ যারা করবেন পিপিআর পিপিএস তারা এইভাবে স্টেপ বাই স্টেপ তারা করবেন। খুব সহজ পদ্ধতি, কোনো জটিলতা নেই। তো এইভাবে অ্যাপ্লাই করতে হবে পরপর। তো অনেকে বলছেন সবাই কি করতে হবে, সবাই কি করার কোনো বাধ্যবাধকতা এখানে নেই। যাদের কোনো সমস্যা আছে বা মনে করছেন যে আপনার নাম্বারটা কম দিয়েছে, কম হয়েছে, তারাই অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে ওরা ভেরিফাই করবে, স্ক্রুটিনি করবে এবং যেটা করণীয় যে রি-ইভ্যালুয়েশন, অর্থাৎ পুনরায় খাতাটা আবার চেক করবে। সেটা অনলাইনেও হতে পারে, মেশিনের সাহায্যেও হতে পারে, অথবা অফলাইনেও হতে পারে। আপনার পুনরায় খাতাটা রি-ইভ্যালুয়েশন করবে, সেজন্যই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করছেন 1000 টাকা দিয়ে। তো টাকার পরিমাণটা অনেকটাই বেশি, 1000 টাকা এটা কখনোই কাম্য নয়। খুব বেশি হলে হয়তো 200-300 করতে পারত। টাকার পরিমাণটা অনেকটাই কিন্তু বেশি নিচ্ছে, কেন নিচ্ছে জানি না। তো এইভাবে অ্যাপ্লিকেশানটা করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিলাম, খুব সহজ পদ্ধতিতে আপনার অ্যাপ্লিকেশান জমা হয়ে যাবে।